আপনি যদি এখন সমঝোতার নির্বাচন করেন, সিট ভাগাভাগি করে নির্বাচন করেন, এগুলো মানুষকে ধোকা দেওয়া। গণতন্ত্র সেটা বলে না যে আমরা এইখানে 30টা সিট আমরা এই অঞ্চলে দিব না, এখান থেকে জামাত দাঁড়াবে, জামাত পাশ করবে আসুক, মানে আমার ভোটেও জামাত পাশ করবে। তাহলে কিন্তু ভাই আপনি জনগণের সাথে প্রহসন করলেন। যার যার ভোটে তাকে আসতে হবে, আর যার যার ভোটে আইসা যদি পার্লামেন্টে যাইতো ওই সমঝোতা করে 30টা সিট সাইডে দেয়া আর পিআর পদ্ধতিতে তফাৎটা কি? অর্থাৎ আপনি পিআর পদ্ধতি তাদের নিজের ক্ষমতা বলে আসবে, এবং পিআর পদ্ধতি হলে কি হয়, জনগণ বুঝে যে আমার ভোট বিফলে যাবে না, আমার প্রতিনিধি থাকবে। 3, মাঠে আন্দোলন থাকে না। কিন্তু আপনার সমঝোতার ভিত্তিতে গেলে দেশবাসী জানবে ওনারা পাস করতে পারতো না, আমরা ত্যাগ করছি। এই যে আমরা ত্যাগ করছি করে আপনি বাহবা নিবেন, এবং সেখানে সে হিসাব করে নিবে। হিসাব করে কি দিবে? যাতে তার 2/3 মেজরিটি থাইকে যায়, সেরকম রাইখে বাকিটা ছাড়বে। কিন্তু আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পিআর পদ্ধতি হলে কেউ সে 2/3 মেজরিটি তো দূরের কথা, সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন পিআর পদ্ধতিতে, যেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য মঙ্গলজনক। আর এটা বললে মানুষ বলে জামাতের পক্ষপাতিত্ব। আমি তো বললামই জামাত পিআর পদ্ধতি চায় পার্লামেন্টে ঢোকার জন্য, দেশকে ভালোবেসে চায়। আই ডোন্ট বিলিভ ইট। 3টা খারাপ লোক যদি এক জায়গায় বসে, তখন কিন্তু তাদের ভাগ বাটোয়ারার ভিতরে একটা নিয়ন্ত্রণ আসে।